আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ লাল শাক ভাজি, অর্থাৎ লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি। অনেকেই আছে যারা শাক খেতে পছন্দ করে না, তার পাশাপাশি বাচ্চারা তো খেতেই চায় না। তো আপনি যদি এভাবে লাল শাকটা রান্না করেন চিংড়ি মাছ দিয়ে, তাহলে এটা খেতে এতটাই মজা হয় যে বাচ্চারাও এই শাকটা খাবে, একবার খেলে পছন্দ করবে, খেতে চাইবে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এর জন্য লাগবে লাল শাক। আমি এখানে লাল শাক নিয়েছি 3 আঁটি পরিমাণ। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। এটা প্রথমেই আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলাটা এই পর্যায়ে হাই হিটে রয়েছে। বেশ কিছুক্ষণ হাই হিটে থাকার পর দেখবেন শাকটা এরকম কমে যাবে, একদম নেমে আসবে। তখন আপনারা এটা একটু খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। আর যদি প্রথমে বটিতে কেটে নেওয়া হয় তাহলে হচ্ছে আর অত বেশি নাড়ার প্রয়োজন হবে না, হালকাভাবে নেড়ে নিলেই হবে। আমি যেহেতু প্রথমে কেটে নিই না, এই জন্য আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি শাকগুলো। এই পর্যায়ে আমি শাকটা যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দিব। এখন আমি একটা প্যান গরম করে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ঝাল, আর হচ্ছে রসুন কুচি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। ঝালটা যদি আপনারা কম খান তাহলে কম দিবেন, আর বেশি খেলে একটু বাড়িয়ে দিবেন। এ পর্যায়ে আমি দিয়েছি লবণ। লবণ দিলে পেস্টটা একটু নরম হয়ে আসবে। আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ। লবণ যেহেতু প্রথমে দিয়েছিলাম এজন্য একটু বুঝে দিতে হবে যাতে অতিরিক্ত না হয়ে যায়। আর চিংড়ি মাছ দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা অতিরিক্ত সিদ্ধ করার প্রয়োজন নাই, মোটামুটি সিদ্ধ হলেই হবে। যখন সব কিছু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম শাকটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে একটু নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আমার একটু পানি পানি আছে, এই পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। এই যে দেখুন আমার শাকটা প্রায় হয়ে আসছে। আমি যখন প্রথমে শাকটা নামিয়ে নিয়েছিলাম ওই সময় কিন্তু একটু পানি পানি রেখেছিলাম, যাতে এই সময় দিলে মানে মশলার সাথে একটু পানি পানি থাকলে ভালোভাবে মিশে যায়। নাহলে আবার এই সময় একটু যখন ভাজা ভাজা করা হয় তখন কিন্তু মশলাটা একটু পুড়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য একটু যখন শাকটা সেদ্ধ করবেন প্রথমে তখন একটু পানি পানি থাকলে শাকটা নামিয়ে নেবেন। আর এই পর্যায়ে ওই শাকটা দিয়ে তারপর এটা পারফেক্টভাবে, এই যে দেখুন এটা হচ্ছে শাকটার ফাইনালি লুকটা। তো আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে রান্না করার পর সেটা আমাকে কমেন্ট করে চাইলে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আর চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।